দেখতে পাচ্ছেন এখন ওই পারে যাওয়ার মতো আর পরিস্থিতি নেই। এখানে নৌকা চলাচল শুরু হয়ে গেছে। ডালে একদিন না একদিন আমরা মরবো, একদিন না একদিন আমাদের এই প্রাণ চলে যাবে, কিন্তু শেষ নিঃশ্বাস যদি বৃন্দাবনের মাটিতে হয়। আহা, তো দেখতে পাচ্ছেন কদিন আগে এদিক দিয়ে আমরা স্কুটি নিয়ে ঘোরাঘুরি করেছি, এদিকে পুরো জল এসে গেছে। এই সে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা আমরা কদিন আগে এদিক দিয়ে হেঁটে যেতাম। আর যমুনার মা জলের যখন প্রভাব বেড়ে যায় তখন। রাধে শ্যাম, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো বৃন্দাবন ধামের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা প্রতি বছরই বৃন্দাবনের জলের পরিস্থিতি দেখি। তো কদিন আগেই ব্রিজটা ভেঙে গেল, বৃষ্টির কারণে জল বাড়ছে বৃন্দাবনে। আর মা যমুনার জলের পরিস্থিতি এখন কি, চলুন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। রাধে শ্যাম। তো দেখতে পাচ্ছেন কদিন আগে এদিক দিয়ে আমরা স্কুটি নিয়ে ঘোরাঘুরি করেছি, এদিকে পুরো জল এসে গেছে। সামনে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটাও ভেঙে দিয়েছে। চলুন আমরা ব্রিজের কাছে যাই, পরিস্থিতি কি আমরা দেখে আসছি। দেখুন জলের স্রোত কীভাবে বাড়ছে। আর দেখুন দিনের পর দিন বৃন্দাবনে একের পর এক মানুষ প্রাপ্তি হচ্ছে, আর এখানে যমুনার কিনারে এসে ক্রাষ্ট করছে। দেখুন জীবনের শেষ ক্রিয়া হচ্ছে যমুনার ঘাটে। মরিব মরিব আমি নিশ্চয় মরিব, মরিলে তলিয়া রেখো কদমের ডালে। না পুরাইব রাধা রঙ্গ, না বাসায় জলে, মরিলে ধনিয়া তমলের ডালে। একদিন না একদিন আমরা মরবো, একদিন না একদিন আমাদের এই প্রাণ চলে যাবে, কিন্তু শেষ নিঃশ্বাস যদি বৃন্দাবনের মাটিতে হয়। আহা হা, মনঃসজনম সার্থক। তো এই জীবনে আমরা ভগবত ভক্তি যদি না করি, কৃষ্ণ সেবা যদি না করি, হরিনাম জপ না করি, তাহলে আমাদের মৃত্যু কি আর এই বৃন্দাবনের মাটিতে হবে? তো আজ থেকে সংকল্প করে ভগবানের নাম করুন, ভজন করুন, ভক্তি করুন, তাহলে আপনার জীবন এরকম সুন্দর সময়ে আপনার প্রাণ যাবে। রাধে শ্যাম। দেখুন ওইদিকে প্রাণ জ্বলছে, দেখো এই সমস্ত অহংকার এখানে শেষ না। আমাদের জীবনে যে অহংকার রয়েছে না, টাকা পয়সা ধন সম্পদ দুনিয়াধারী রূপের অহংকার, সমস্ত অহংকার এখানে শেষ। একদিন আপনার এই ঘাটে আসতে হবে, আপনি কোটিপতি হন, আপনি ভিখারি হন, এই জন্য ভগবানের নাম করুন। দেখুন রাধে শ্যাম। তো দেখতে পাচ্ছেন এদিকে এখন খালি রয়েছে, পুরো ফাঁকা রয়েছে। আনেওয়ালার দিনে এগুলো তো মানে জলে ডুবে যাবে, কেননা জল এখন যেভাবে পাহাড়ে বৃষ্টি হচ্ছে, আর সব জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃন্দাবনে কম বৃষ্টি হয়। তারপরেও এখন এই সিজন আসতে বৃন্দাবনে জলের পরিস্থিতি বেড়ে যায়। তো মানুষের একটা চিন্তাই থাকে, কেননা আর যমুনার মা জলের যখন প্রভাব বেড়ে যায় তখন 70% এরিয়া বেঁচে যায় আর সবগুলো জলমগ্ন হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এখন জল উঠে গেছে, আর সামনে রয়েছে একটা ব্রিজটা এখন ভেঙে দেওয়া হয়েছে। আর সামনে রয়েছে এখানে কাস্টক পোড়াচ্ছে, মানে মরাদেহ এখানে পোড়ানো হচ্ছে যমুনার ওই পারে। চলুন আমরা একটু ঘুরে দেখি। ওরে বাপ রে বাপ, এই রাস্তায় স্কুটি চালানো রিক্স হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন ওই পারে যাওয়ার মতো আর পরিস্থিতি নেই। এখানে নৌকা চলাচল শুরু হয়ে গেছে। জয় হো যমুনা মহারানী কি যায়। ওরে বাপ রে বাপ, এই সে ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা আমরা কদিন আগে এদিক দিয়ে হেঁটে যেতাম, কিন্তু আমাদের আর সেই ভাগ্য হবে না, সেটা আবার আগামী 2027 সালে আমরা দেখতে পাবো। এই সালে তো আর হবে না। দেখতে পাচ্ছেন কত সে বড় ব্রিজ ছিল, সব খুলে দিয়েছে। দেখুন জল ধীরে ধীরে বাড়ছে, আর এখানে ডেড বডি মরাদেহ পোড়ানো হচ্ছে। আপনাদের দেখাচ্ছি এখান থেকে একটু। তো দেখতে পাচ্ছেন এই সেই যমুনার ব্রিজ ছিল, ব্রিজ অলরেডি ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পেলেন। আর জলের যেভাবে স্রোত বেড়েছে, জল যেভাবে যাচ্ছে, আমরা ভাবি যমুনা তো ছোটো, যমুনা এত ছোট, এখানে কি হতে পারে।
তো এখানে কি হতে না পারে দেখুন, জলের স্রোত দেখুন আপনি। এখানে দাঁড়িয়ে থাকাটা রিস্ক, তো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য সাইডে দাঁড়ালাম। দেখুন জল কিভাবে এগিয়ে চলছে, দেখুন জলের স্রোত দেখুন। দেখুন মরাদেহ কী দিয়ে পুরাচ্ছে দেখতে পাচ্ছেন? ব্রজবাসীরা গোবর দিয়ে, গোবরের গইটা হয় না, সেই গোবরের গইটা দিয়ে মরাদেহ পুরানো হচ্ছে। এটাই আমাদের সনাতনী কালচার। পুরা দেহ পুরে হবে ছাই। আমাদের এই পঞ্চবোধের শরীর, পঞ্চবোধের শরীর এই জগতেই মিটে যাবে। শরীরের অহংকার নিয়ে জীবন চলে না। ভগবানের ভক্তি করুন, আপনার হৃদয়ে যে পরমাত্মা রয়েছে তার আরাধনা করুন। আপনাকে সবাই ভুলে যাবে, কিন্তু আপনার কর্মকে কেউ ভুলবে না। যেন সৎ কর্ম করুন, সৎ ভাবনা জীবন চালন করুন, তাহলে আপনার পরমাত্মার মঙ্গল, আপনার মঙ্গল এবং আপনার চিরস্থায়ী আপনাকে মানুষ মনে করবে, স্মরণ করবে। এখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, এখানে যখন মানুষ প্রাপ্তি হয়, যখন ঘাটে নিয়ে আসে পোড়ানোর জন্য, তখন এখানে লোক কী করে, যদি রাত হয়ে যায় তো ওই পুড়িয়ে কী করবে, রেখে চলে যাবে। আমি জানি না, আমাদের এখানে তো শেষ পর্যন্ত থাকে। তো সব জায়গাতে একই নিয়ম হয় না। আর এই হলো রাস্তাঘাটের অবস্থা। এখন কদিন পরে এদিকে সব ডুবে যাবে। আর এখন নৌকা দিয়ে এখন পারাপার হচ্ছে ওই পারের মানুষগুলো। আমি একদিন যাবো ওই পারে, আমাদের রাধাহানের যেই বাগানটা করেছিলাম সে পরে যাওয়া হয়নি। এত দূরে যাওয়া আসা, তো জলের অসুবিধা ছিল, এই জন্য যাওয়া হয়নি। কদিন পরে যাব। তো চলুন আমরা এখন কৃষিঘাটে দেখি কী হচ্ছে, কৃষিঘাটের কী পরিস্থিতি হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন। তো এবার এখন বুঝতে পারছি না কি হয়, জলের পরিস্থিতি কি হয়। তো এখন তো বৃষ্টির জল আসছে, আপনারা অনেকেই বাজে কমেন্ট করেন ভিডিও না দেখে। পুরো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা পুরো ভিডিও দেখেন। দেখার পর আপনার যদি কোনো ভিডিও খারাপ লাগে তো নিচে আপনি খারাপ কমেন্ট করতে পারেন। আপনারা কি করেন, ওই একটুখানি ভিডিও দেখলেন তারপরে এসে কমেন্ট করবেন। আপনাদেরকে বলছি, জল আসার কারণে, বৃষ্টি আসার কারণে এখন জল হচ্ছে। এখন আনেওয়ালা দিনে কি হবে এখন আমি কিন্তু বলতে পারছি না, এবং যেটা আপডেট আসবে আপনাদের মাঝে অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করবো। এই জন্য বলবো যে আপনারা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন চ্যানেলে, তো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন, তো আপনাদের নতুন আপডেট আসতে থাকবে। তো এখন যমুনার কাজ দ্রুত চলছে। যমুনার সাইডে যে গার্ডের কাজ ছিল, তো গার্ডের কাজও কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ জলের পরিমাণ বেড়ে যাচ্ছে। কালকের তুলনায় আজকে কত বেড়েছে আমরা দেখব, চলুন। তো চলে আসলাম কৃষিঘাটে। তো কৃষিঘাটে এখন লাগাতার কাজ চলছে। জল আসার খুব ভয়, এতদিন তো ধীরে ধীরে কাজ চলছিল, এখন লাগাতার কাজ শুরু হয়ে গেছে। এদিকে রাস্তা হবে, দেখুন ঢালাই হচ্ছে, আপনার জন্য আগে দেখাচ্ছি। এদিকে রাস্তা হয়ে গেলে খুব সুন্দর হবে, এদিকটা রাস্তার মতো হবে। চলুন আমরা নিচে যাই। এতদিন ধরে ধীরে ধীরে কাজ করছে, এখন যে জল বেড়ে গেছে এখন যমুনার ঘাটের কাজ দ্রুত করছে। সময় থাকতে সময়ের কোনো মূল্য দেয়নি, এ হলো অবস্থা। এখন দ্রুত কাজ চলছে এই দিক দিয়ে। আর আগে তো অনেক জল উঠে গেছিলো, আপনাদেরকে আমি দেখাবো গিয়ে। সব মিশিং দিয়ে এখন জলগুলো বের করছে। আর চিরঘাটের দিকে যেই দিকে মাটিগুলো উঁচু করেছিল ওইদিকে তো জলে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ওইদিকে তো আর কিছু করতে পারবে না, লক্ষ লক্ষ টাকা সরকারের লস হয়েছে। কত কষ্ট করে, কত জেসিবি দিয়ে মাটিগুলো উঠিয়েছিল, লাগাতার কাজ করেছে লাগাতার, তো এখন জলে এসে তলিয়ে গেল। তো কৃষিঘাটের বর্তমানে এইদিকে কাজ যা করেছিল এদিকে তো এখন কম কাজ চলছে, ধীরে চলছে। এদিকে এখন উপরের দিকে দ্রুত কাজ করছে, কেননা এইদিকে যদি এখন কাজটা না করে জল আসবে তো 100%। এই অবধি তো জল আসে, এই লেভেল অবধি জল আসবেই, বন্যা হোক আর না হোক এই লেভেল অবধি জল আসবেই। তখন এদিকে কী হবে, এই মাটিগুলো সব জলের নিচে আবার চলে যাবে, আবার সরকারের ডাবল খাটনি। এই জন্য কী করলো, ফটাফট এইদিকে ঢালাই করলো, কালকে থেকে ঢালাই শুরু।
আর কালকের মধ্যে এইদিকে ডালার হয়ে গেছে, নিচটা রয়েছে আর উপরের দিকেও ডালাই করছে। এই হলো পরিস্থিতি। তো আগে জল অলরেডি শুকিয়ে দিয়েছে, এখানে দেখা যাচ্ছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। এদিকে যে ঘাটের কাজ চলে জল শুকিয়ে দিচ্ছে দুই দিকে মেশিন লাগিয়ে, আর এদিকে এখন জল রয়ে গেছে। কেননা ওই দিক থেকে জল আসার বেশি ভয়, কেন ওই দিক থেকে জল আসে। চলুন আমরা ওইদিকে একবার ঘুরে দেখব। তো ওই দিক দিয়ে ঘুরে চলে আসলাম, এদিকে আপনাদেরকে দেখাচ্ছি। ড্রোন শট আপনাদেরকে দেখিয়ে দিব যদি ভিডিও থাকে, ভিডিও নিয়েছিলাম আমি শট। এদিকে এখন ঘাটের কাজ চলছে, এটা তো অনেক উঁচা হবে, অনেক কাজ বাকি। মাত্র নিচের গ্রাউন্ড দিকে এখন করেছে মাত্র, দেখতে পাচ্ছেন। এদিকে জল আটকানো আছে, এদিকটা এখন জল শুকাচ্ছে, এদিকে কাজ করে তারপরে এদিকে করবে, দেখতে পাচ্ছেন। এটা আরও অনেক আগে, অনেক বছর আগে এই কাজ হয়ে যেত, কিন্তু আমি যেটা শুনেছি, এ দেখুন এখন ডালাই চলছে। ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিক ঘুরে যেতে হবে, কারণ আগে এদিকে মাটি উঁচা ছিল, যাওয়া যেত, এখন যাওয়া যাবে না ওইদিকে আর। যে এখানে কাজ চলছিল চলাকালীন এখানকার যে কিছু লোক রয়েছে, প্রতাপশালী লোক, তারা এখানে কাজ আটকে দিয়েছিল, বলে যমুনা এই হয়ে যাবে, সে হয়ে যাবে, মানে নানান রকমের বাহানা দেখিয়ে কাজটাকে আটকে দিচ্ছিল। না হলে আমরা বৃন্দাবনে যখন এসেছি তখন হয়তো এই ঘাট দেখতে পেতাম। তো এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই, বৃন্দাবন ধাম ভগবানের ধাম, মা যমুনার কুলে কাজ করবে, তো মা যমুনা যখন চাইবে তখনই হবে। তো হয়তো এতদিন চাইনি, এখন হয়ে উঠেছে। তো এই হলো পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কাজ চলছে এদিকে এখন লাগাতার, আর ওইদিকে তো জল, যেই জায়গাটা ভরেছিল মাটি ফেলে উঁচা করেছিল, সেই জায়গাটা জলে আবার ডুবে গেছে। তো আর বেশি বড় করছি না ভিডিওটা। কেমন লেগেছে, আপনারা বৃন্দাবনের আপডেট আপনারা এই মুহূর্তে পেয়ে গেছেন। বৃন্দাবনে কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো সময় এখন বৃন্দাবনে আসতে পারেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তো আনেবেলা 16 তারিখ 16 জুলাই জগন্নাথ রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে আমাদের বিশেষ সেবা রয়েছে, বৈষ্ণব সেবা। জগন্নাথ রথযাত্রায় আসবে, অনেক আনন্দ, অনেক আনন্দ। তা আপনারা যদি সেবা জগন্নাথের রথযাত্রা উপলক্ষে বৃন্দাবনের মাটিতে কেউ বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা, জগন্নাথের সেবা করতে চান, তো স্ক্রিনে নাম্বার আপনারা ফোনপে, গুগল পে করে সেবা করতে পারেন। আর সবথেকে বিশেষ সেবা একটা রয়েছে, এটা দেখি কোন ভাগ্যশালী ভক্তদের উপরে কৃপা হয়। মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ফল হলো আম। প্রতি বছরে আমরা ভক্তদেরকে, ব্রজবাসী বৈষ্ণবদেরকে আমরা আম বিতরণ করে থাকি। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবারও চরণ। তো বৃন্দাবনে যারা বাস করে সবাই বৈষ্ণবের গণ। তো বৃন্দাবনে কোনো বৈষ্ণব ছোট বড় হয় না, ছোট বড় করে আমরা যাচাই করতে পারি, নাহলে বৈষ্ণব অপরাধ হবে। যাই হোক, তো মেন কথা হলো মহাপ্রভু যেই জগন্নাথ, যেই গৌর সেই জগন্নাথ, সেই কৃষ্ণ। তো মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, জগন্নাথের অত্যন্ত প্রিয় হলো আম। তো আমরা এবার ভাবছি 200-300 কিলো আম বিতরণ করবো ভক্তদের মাঝে। জগন্নাথ রথযাত্রাতে তো আম বিতরণ করা হয়, হাজার হাজার কিলো আম বিতরণ করা হয়। তো আমরা সাধ্য অনুযায়ী যেটা প্রয়াস করছি, আপনারা যদি কেউ সেবা করতে চান তাহলে স্ক্রিন নাম্বারে ফটাফট সেবা করেন। আর টাইম নিয়ে আমাদের আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আজকে হয়ে গেল 13 তারিখ, কালকে আর 2 দিন হাতে টাইম রয়েছে। তো আপনারা যদি কেউ আম সেবা করতে চান তো স্ক্রিন নাম্বারে সেবা করতে পারেন। আর আমার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা সেবায় যুক্ত হতে পারেন। স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। আর এই নাম্বারে আপনারা ফোনপে, গুগল পে করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে শ্যাম। যমুনা মহারানী কি জয় হোক।